নমস্কার। আজকে বলবো লটারি নিয়ে, অর্থাৎ নভেম্বর মাস। নভেম্বর মাসে লটারি ভাগ্য কার কেমন? প্রত্যেক সপ্তাহে লটারি রাশিফল আমি দিই আপনাদের কাছে, এবং প্রত্যেক মাসে লটারি রাশিফলও দিই, অর্থাৎ এই মাসেও সেটা অন্যথা হবে না। অর্থাৎ এই যে আপনার পুজোর মাস গেল, অনেকেরই হাতটা ফাঁকা হয়ে গেছে, তার জন্য অর্থ একটু দরকার। তার জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা কিছু ইনকাম বা এক্সট্রা কোনো সূত্র থেকে অর্থ আসে, মন্দ কিছু, কিন্তু সবার তো সেটা হয় না। এই ভেরি রিসেন্ট সেদিনকে শুনলাম একজন মোটা টাকার লটারি পেয়েছে, মোটা টাকার লটারি পেয়েছে। সে আমার ক্লায়েন্ট, এও বলে দিলাম, আমি সে হয়তো শুনছে আমার প্রোগ্রাম, মানে বেশ মোটা অঙ্কের লটারি, বেশ মোটা অঙ্কের লটারি। সে আজকে মানে খুবই আর্থিক কন্ডিশন তার খারাপ ছিল, সেই জায়গাটা থেকে সে আজকে একটা জায়গায় পৌঁছে, মানে লটারিটা পেয়ে অনেকটাই সে নিজের জায়গাটা তৈরি করতে অনেক কষ্ট করে সে মানে নিজে দাঁড়িয়েছে। সময়টা খুব টাফ হয়ে যাচ্ছে, কিন্তু তার লটারি ভাগ্যটা ছিল, আমি বলছিলাম, সেই লটারি কেটে কিন্তু সে নিজের জায়গাটা কিছুটা তৈরি করতে পারবে এবার। সুতরাং আপনিও কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তা বলে আমি বলছি না আপনি আমার কাছে আসুন, একবারও বলছি না এই ভাষাটা, ইনসিস্ট করছি না, বা লটারি কাটা, কিন্তু তার ছকে ছিল বা তার হাতে ছিল, তার জন্য সে কন্টিনিউ করেছে, তার জন্য কিন্তু আজ মোটা অঙ্কের লটারি লাগাতে পেরেছে। হ্যাঁ, এর আগেও যে দু চারবার ছোট ছোট লটারি সে লাগিয়েছে। চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে, এই মাসে কি আপনার কোনো লটারি ভাগ্য লাগছে, এবং এর সাথে অবশ্যই আপনি সাপ্তাহিক রাশিফল, লটারি রাশিফলটা ফলো করলে আরো বেশি আপনাকে ক্লিয়ারিটি পেয়ে যাবেন। মেষ রাশি, মেষ রাশির অবশ্যই লটারির দিকটা আপনাকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে সারাটা মাস কিন্তু। অর্থাৎ আপনার কিন্তু মাসের প্রথম দিকটা, মাসের মানে সেকেন্ড হাফটা, একটা মাসের তিনটে ভাগ ধরুন, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 বা 31। অর্থাৎ আপনার 1 থেকে 20 বা 18, 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনার লটারি ভাগ্য ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ এই মাসের রাশিফল অনুযায়ী, অর্থাৎ আপনি যদি আরো ভালো হয় 20 তারিখটা আপনি আমাদের জয়েন করতে পারেন। 1 তারিখ থেকে 20 তারিখ আপনার লটারি ভাগ করে ভালো দেখা যাচ্ছে। আপনি অর্থ প্রাপ্তির জন্য বা লটারি প্রাপ্তির জন্য অবশ্যই একাধিকবার অল্প সংখ্যক ট্রাই করতে পারেন। তাহলে আপনার কিন্তু 20 তারিখের পর থেকে কিন্তু 30 তারিখ পর্যন্ত আর লটারির টিকিট কাটার প্ল্যান করবেন না। বৃষ রাশি, বৃষ রাশির এই মাসে আপনার লটারি ভাগ্যটা কেমন? আপনার কিন্তু আমি এই যে একটা মাসের 3টে ভাগ বলে, 1 থেকে 10 তারিখ, 11 থেকে 20 তারিখ, 21 থেকে 30 তারিখ, আপনি 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে, 1 তারিখ থেকে 10 থেকে 11 তারিখের মধ্যেই লটারি টিকিট কাটতে পারেন। বৃষ রাশির লোকেরা আপনার কিন্তু ভাগ্যের শিকার শিখতে পারে, বেশি অঙ্কের কাটবে, অল্প সময় কাটবে। আর 11 তারিখের পর থেকে আপ টু 30 তারিখের মধ্যে আপনার খুব একটা দেখছে না, তাহলে আপনার তার জন্য কি করতে, আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করতে হবে। যদি আমি স্পেসিফিক্যালি কোন ডেটটা বলছি বা কোন কোন বারগুলো বলছি, তাহলে আপনার 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনার লটারি ভাগ্যের জায়গাটা কিন্তু রয়েছে। মিথুন রাশি, মিথুন রাশির কিন্তু এই মাসটা লটারি টিকিট কাটার ক্ষেত্রে মানে 1 তারিখ থেকে 10 তারিখ, 10 তারিখ থেকে 20 তারিখ, 20 তারিখ থেকে 30 তারিখ আপনার কিন্তু লটারি টিকিট বেশি অঙ্কের কাটবেন না, কিন্তু একাধিকবার আপনি কাটতে পারেন। 3 স্টেজেই, অর্থাৎ 1 থেকে 10 থেকে 11 থেকে 20, 21 থেকে 30, আপনি 3 স্টেজে লটারি টিকিট কাটতে পারেন। হয়তো আপনার অল্প সময় কাটলে আপনার ছোট ছোট হলেও লাগতে পারে। কর্কট রাশি, কর্কট রাশির জন্য কিন্তু আপনার 11 তারিখ থেকে 21 তারিখের মধ্যে লটারি টিকিট কাটলে আপনার কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যের শিকার শিখতে পারে 11 তারিখ থেকে 21 তারিখের মধ্যে। বাকি যে আপনার সপ্তাহের প্রথম ভাগটা এবং শেষ ভাগটা আপনি কিন্তু রিস্ক না নেওয়াটাই বেটার হয়, তাহলে কিন্তু আপনাকে আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করতে হবে। সিংহ রাশি, সিংহ রাশির জন্য আপনার কিন্তু এই মাসটা মানে বিশেষ করে খুব যে আপনার হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ ফাটকা কিছু লাভ আপনার কিন্তু দেখছে না, কিন্তু আপনার যদি একান্তই কাটতে হয়, আপনার কিন্তু
20 তারিখের পরে আপনার কিন্তু লটারির ভাগ্যের জায়গাটা দেখা যাচ্ছে। 20 তারিখের পরে 30 তারিখের মধ্যে আপনি কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন। যদি একান্ত কাটতে আপনার অল্প সময় কাটবেন, আর যদি প্রত্যেক সপ্তাহে কাটার দরকার, তাহলে কিন্তু আপনাকে আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির জন্য কিন্তু আপনার সেই বললাম 1 তারিখ থেকে 10 তারিখ অব্দি আপনার লটারির টিকিট কাটার ভাগ্যটা রয়েছে। আপনি কিন্তু ছোট ছোট করে 2-1 বার কাটতে পারেন, কিন্তু 11 তারিখ থেকে 20 তারিখ, 21 তারিখ থেকে 30 তারিখ আপনার কিন্তু লটারির সাপোর্ট দিচ্ছে না। যদি একান্ত আপনার কাটার নেশা থাকে, তাহলে আপনাকে আমার সাপ্তাহিক লটারি রাশিফল ফলো করবেন। আমি কোন দিন বা কোন সময়টা বলছি। তুলা রাশি, তুলা রাশির জন্য কিন্তু আপনার এই সপ্তাহটা অর্থাৎ এই মাসটা, মাফ করবেন, এই মাসটা মানে টোটাল নভেম্বর মাসটা একটু সতর্ক থাকতে হবে। আপনার অর্থ আসার থেকে খরচ হওয়ার সম্মুখীন বেশি। যদি একান্তই কাটতে হয়, তাহলে এই 15 তারিখ থেকে 20 তারিখ মধ্যে ট্রাই করতে পারেন। 15 তারিখ থেকে 20 তারিখ আপনি ট্রাই করতে পারেন, কিন্তু আরো মানে ডিটেলসে জানতে আপনাকে আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করতে হবে। কেন হঠাৎ আপনার কোনো প্রাপ্তি দেখতে পাচ্ছেন, যদি একান্ত নেশা থাকে আপনার, তাহলে সাপ্তাহিক লটারি রাশিফলটা আমরা ফলো করবেন, সেখানে আমি আরো ক্লিয়ারলি দিয়ে দেবো। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই মাসটা আপনার কিন্তু মানে সতর্ক থাকতেই বলা হচ্ছে। একান্তই কাটতে হলে আপনার 15 তারিখ থেকে 22 তারিখ আপনি ট্রাই করতে পারেন। 15 তারিখ থেকে 22 তারিখ আপনি ট্রাই করতে পারেন, সেটা আরো ডিটেলে আমি আমার সাপ্তাহিক রাশি বলে দিয়ে দেবো। কিন্তু খুব যে আপনার আহামরি কয়টা লাগবে তা কিন্তু দেখা যাচ্ছে না বৃশ্চিক রাশি। কেন এই সপ্তাহে আপনার ফাটকা বা লটারি ভাগ্য সেমাটা কিন্তু দেখা যাচ্ছে না। ধনুরাশি, ধনুরাশির দিক দিয়ে কিন্তু এই মাসটা আপনার অনেকাংশে আপনার লাভান্বিত হতে পারে। হঠাৎ কোনো প্রাপ্তি, যে হঠাৎ লটারি প্রাপ্তি 7টা জুয়া 1 তারিখ থেকে 10 তারিখ, 10 তারিখ থেকে 20 তারিখ, 20 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ আপনার 3 স্টেজে কিন্তু লটারি ভাগ্য রয়েছে। কিন্তু প্রত্যেক দিন কাটতে যাবে, তার লটারি লস হয়ে যেতে পারে, আপনার অর্থ বেরিয়ে যেতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকেও সাপ্তাহিক রাশিফলটা, লটারি রাশিফলটা ফলো করতে হবে। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটা আপনার ক্ষেত্রে মানে একটু বুঝে এগোতে হবে। আপনার কিন্তু সপ্তাহে মধ্যভাগটা আপনার কিন্তু লটারির যোগ, অর্থাৎ আপনার 10 তারিখ থেকে 20 তারিখ বা 11 তারিখ থেকে 20 তারিখ, এই সময়টা কিন্তু আপনি লটারি টিকিট কাটতে পারেন, কিন্তু এবং কিছু খরচা করতে যাবে না, তাহলে কিন্তু আপনার লস হবে। আর আরো ডিটেলটা স্পেসিফিক্যালি জানতে হয়, তাহলে আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা আপনি ফলো করে, তাহলে আমি প্রত্যেক সপ্তাহে রাশিফল দিই, সেটা আপনি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মাসে আপনার কিন্তু আর্থিক ভাগ্য দেখা যাচ্ছে, বিশেষ করে ফাটকা, জুয়া, লটারি। আপনি যে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, আপনি প্রত্যেক স্টেজে আপনার লটারি টিকিট কাটার ভাগ্য দেখা যাচ্ছে সারাটা মাস ওভারঅল। তার জন্য কি করতে হবে, আপনাকে শেষের দিকটাকে আপনি অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ 25 তারিখ থেকে 30 তারিখটা একটু অ্যাভয়েড করলে ভালো হবে। কিন্তু আরো ডিটেল বলছি, যে একান্ত লটারি টিকিট কাটার খুব আপনার নেশা থাকে, প্রতিদিন যারা টিকিট কাটে তারা অবশ্যই আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করুন, সেখানে আমি একদম আরো ডিটেল বলি। মীন রাশি, মীন রাশির এই মাসটা আপনার কিন্তু অল্প সংখ্যক যদি টিকিট কাটেন, তাহলে আপনার তো ভাগ্যের শিখা ছিটতে পারে। এবং আপনার 1 তারিখ থেকে 30 তারিখ আপনার এই যে 3 স্টেজে প্রত্যেক সপ্তাহে আপনার যদি কাটার ইচ্ছা থাকে, তার জন্য কিন্তু আপনার লটারি সাপ্তাহিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে। সেখানে আমি ব্যাখ্যা করে করে বলে দিই যে কোন কোন দিনগুলো আপনার জন্য শুভ। কেননা মীন রাশির এই মাসটায় লটারির ভাগ্য দেখা যাচ্ছে, লটারি থেকে বা ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, কেন আমি বললাম প্রোগ্রামের শুরুতেই আমার খুব ক্লোজ ক্লায়েন্ট সে পেয়েছে একটা মোটা অঙ্কের লটারি। আগে 2-1 বার ছোট ছোট পেয়েছে, কিন্তু মোটা অঙ্কের লটারি পেয়েছে। সুতরাং আপনারাও এর আগেও অনেকে পেয়েছে, এর আগেও কিন্তু ভেরি রিসেন্ট পেয়েছে, হয়তো আপনাদের মিডিয়াতে আমি বললাম ভেরি রিসেন্ট পেয়েছে বলে। অবশ্যই আপনাদেরও ভগবান কম লাগুক, সবাইকে তার জন্য আমাকে আসতে তা নয়, কিন্তু যাদের এরকম লটারি ভাগ্য রয়েছে, কেউ বলেছে হয়তো, তাহলে কারোর সাথে গিয়ে একটু কনসাল্ট করে প্রপার প্রতিকারটা নিয়ে, কোথাও যদি আপনার আটকে, সে আপনার প্রপার গাইড করে বা কিছু রেমেডি দিয়ে আপনার লটারি ভাগ্যটা ফেরাতে পারে।
বেরোতে পারে, আলবাত পারে। ভালো থাকবেন। লটারি কেটে আপনার বড়লোক হন, কিন্তু লটারি কেটে আপনার সমস্ত টাকা বের করে দেয়, এই ভুলটা করেন না। কারণ লটারিটা হচ্ছে একটা লটারি, লটারি হচ্ছে গেম, ঘরটা জুয়ার মতো, লাগলে ভালো, না লাগলে সব অর্থ বেরিয়ে গেল। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করুন 891073259433960106। দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মে, যে কোনো বয়সের, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে চেম্বারে এসে বা অনলাইনে আপনি জেনে নিতে পারেন। কিন্তু যাই করবে সব পরেই ফিজ বা রেমুনারেশন দিয়ে। ভালো থাকবেন, নমস্কার।